আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে শুক্রবার রান্না চলে আসলাম। তো গ্যাসটা কিন্তু নিয়ে একটু অল্প ফুটে চলছে। তো এখানে আমি মশলাটা কষানো দিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ ছোট কেটে দিয়েছি, বড় সাইজ না। তো এটা দিয়ে আমি মাছের ডাল দিয়ে রান্না করবো। তো মাছের ডালটা আমি ভেজে পাটায় গুঁড়া করে দিয়েছি। আর এখানে মশলাটা কষানো দিয়ে দিয়েছি। তো মাছটা কষাবো। আর এখানে গরু মাংস সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। তো আমি আজকে মাটির পাতিলে মাংসটা রান্না করবো মাথায়। তো এটা আমি মাছের ডাল, আর এখানে মশলাটা কষানো দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দেবো। মাছটা কষা নেব। আর এই ডাউলটা দিয়ে দেবো। ডাউল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এই ডাউলটা কিন্তু আমি পানি দিয়ে গোলাই নিয়েছি যাতে দলা পেকে না যায়। তো এখন আমি ঢেলে দেবো। পানি অ্যাড করে আমার ডালটা পরে হয়ে গেছে। তার একটু করে তো এদিকে আমি মাছের ডাল রান্না করছি, ইলিশ মাছ দিয়ে মাছের ডাল। আর এখানে আমি যে মাংস রেডি করে নিয়েছি, এখানে দিয়েছি দারচিনি এলাচ, তেজপাতা, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ দিয়েছি কয়েকটা, কাঁচামরিচ। তো এই মাংসটা মাখায় রান্না করবো। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব। তো এই যে এখানে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়াগুলোর সাথে কিন্তু আমার জিরা, মহরি, রাঁধুনি এগুলো একসাথে আমি গুঁড়া করে নিয়েছি। তো এগুলো পরিমাণ মতো করে দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা 2 চামচ পরিমাণ, আদা বাটা 2 চামচ, এখানে দিয়ে দিচ্ছি আমি মাংস মশলাগুলো আমি একসাথে বেটে নিয়েছি। জিরা, জয়ফল, জয়ন্তী, দারচিনি এলাচ এগুলো একসাথে বেটে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এখন দিয়ে দেবো আমি এখানে কিন্তু সয়াবিন আর সরষের তেলটা আমি মিক্স করে নিয়ে নিয়েছি। একটা পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি। তো এখন আমি মাংসটা মাখায় নেব ভালোভাবে। ডালটা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছি আর 5 ফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে নেব। আর এখানে এই যে মাংসটা মাখায় রেখে দিয়েছি। তো নামাই নিয়ে বাগারটা দিয়ে নেব। ডালটা বাগার দিয়ে নিয়ে নিলাম, নিয়ে নামাই নিলাম। আর এখানে আমি যে মাংসটা কষাই দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। তো এখানে কষাই নেব। মাংসটা কষায় কিন্তু ঝোল দিয়েছিলাম আর তরকারিটা করে হয়ে গেছে। তো এখন আমি নামাই নেব সাইড করে।
তো এই যে বন্যার জন্য টাকা এগুলা রেডি করে নিচ্ছে, তো ভাগে ভাগে রেডি করে নিচ্ছে। আর আজকে রওনা দিবে। তো এখানে মরিচিরা কিছু নিয়ে নিয়েছে আর ওখানে যায় কেনাকাটা। তো এখানে এই যে টাকা নিয়ে নিচ্ছে বন্যার জন্য, এগুলা ওখানে করবে। আর এখানে যে কাপড় চোপড় চিরামুড়ি এগুলো রেডি করে নিচ্ছে, আর বাকিটা ওখানে যায় কিনে নিবে। আর খাবার জিনিস আরও ওখানে যারা যারা যাবে সব রেডি করতেছে। আর এরা আমার ছেলে এদিকে রেডি করছে যে চিরামুড়ি কাপড়, কাপড়টাও বস্তা করে নিচ্ছে। আর টাকা নিয়ে নিচ্ছে, ওখানে যায় কেনাকাটা করবে। তো আপনার সাথে একটু শেয়ার করলাম। এগুলো কাপড় বেঁধে দিচ্ছে আর ওইদিকে চিরামুড়ি, আর ওখানে যে চাউল ডাউল যা খাদ্য কিনে নিবে। তো এখন রওনা দিবে ছেলে। ব্যাগে নিয়ে একটা ব্যাগে গুছাইনি।